সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিসের ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একটি দেশের বাদশাহ, আবার নবীও, তাই তার দায়িত্বও ছিল অনেক। তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন। আল্লাহ তাআলা তাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। রাষ্ট্রের গোয়েন্দাগিরি, সংবাদ আদান প্রদানে হুদহুদ পাখি ব্যবহার করেছেন তিনি। মহান আল্লাহ তাআলা বলেছেন, আর সুলাইমান আলাইহিস সালাম পাখিদের খোঁজ খবর নিতে গিয়ে বললেন, আমি যে হুদহুদকে দেখছি না, কারণ কি? সে কি অনুপস্থিত? সূরা নামল আয়াত নম্বর 20। হুদহুদ সুলাইমান আলাইহিস সালাম এর অত্যন্ত অনুগত ছিল। অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের মাধ্যমেই নিতেন। সুলাইমান আলাইহিস সালামের হুদহুদের নাম ছিল ইয়াফুর। একদিন হুদহুদ বলল, বাদশাহ নামদার, খোঁজ নিয়ে জানলাম ইয়েমেন দেশটি চালান একজন নারী, কিন্তু তিনি অগ্নিপূজক। নাম তার বিলকিস বিনতে সারাহিল। সুলাইমান আলাইহিস সালাম খানিক ভেবে একটি চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে। তাতে লিখলেন, গোমরাহির পথ ছেড়ে দাও, সত্যের পথে ফিরে এসো, অগ্নিপূজা বন্ধ করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, তার ইবাদত করো, সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো। হুদহুদ ঠোঁটে করে এই চিঠিটি বয়ে নিয়ে গেল রানী বিলকিসের প্রাসাদে। জানালা দিয়ে ফুরুত করে ঢুকে পড়ল রানীর ঘরে। ঘুমন্ত রানীর বিছানার পাশে চিঠিটি রেখে চলে আসলো। এত সৈন্যর কঠোর প্রহরা ভেদ করে কে রেখে গেল এই চিঠি, কেউ বলতে পারল না। রানী চিন্তায় পড়ে গেলেন। কেউ ভেবেচিন্তে সুলাইমান আলাইহিস সালামকে সন্দেহ করলেন, কারণ সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা সম্পর্কে তিনি হয়তো জানতেন। তাই সুলাইমান আলাইহিস সালামকে বশে আনতে দামি দামি উপঢৌকন দিয়ে দূত পাঠালেন তিনি। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী, তিনাকে এত সহজে কেউ বশ করতে পারবে না। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, রানী বিলকিস কি এইসব উপঢৌকন দিয়ে আমাকে খুশি করতে চায়? আমি সম্পদের কাঙাল নই। তোমাদের রানী এখনো অগ্নিপূজা ছাড়েনি, তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। খবর পেয়ে রানী রওনা হলেন নবী সুলাইমান আলাইহিস সালাম এর দরবারে। রানী কখন আসছেন, কিভাবে আসছেন, এসব হুদহুদ আগে থেকেই জানিয়ে দিল সুলাইমান আলাইহিস সালামকে। হোক না অগ্নি উপাসক, কিন্তু তিনিও তো একটি দেশের রানী, তারও সম্মান আছে, মর্যাদা আছে। সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারকে সুন্দরভাবে সাজালেন। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিলেন সুন্দর সুন্দর ফুল ও সুগন্ধি। রানী আসার আগেই জিনের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম সাবা নগরী থেকে রানীর স্বর্ণখচিত ও পাথরে অলঙ্কৃত সিংহাসন নিয়ে এলেন নিজের দরবারে। রানী এলেন, এখানে নিজের সিংহাসন দেখে তিনি ভেবেই পেলেন না কেমন করে এটা সম্ভব। সুলাইমান আলাইহিস সালাম তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহ তাআলার একত্ববাদের কথা বললেন। সব দেখে শুনে মুগ্ধ হলেন রানী। তারপর অগ্নিপূজা ছেড়ে দিয়ে তখনই আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করতে আগ্রহী হলেন তিনি। ফলে শামিল হলেন চিরশান্তির পতাকা তলে, তাওহীদের পতাকা তলে।